1098-এ ফোন এসেছিল আপনার চাইল্ড লাইনে যে এখানে পূজারানী দাস, বাবার নাম সঞ্জিত দাস, এর নাবালিকা অবস্থায় বিয়ে হয়ে যাচ্ছে। আমরা ইন্টারোগেশন করেছি। ইন্টারোগেশন করে এটা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে পাড়ার সমস্ত লোক আমাদেরকে অ্যাসিওর করেছে যে মেয়েকে আমরা নাবালিকা মানে যতক্ষণ না সাবালিকা হচ্ছে ততক্ষণ আমরা বিয়ে দেব না। তার বাবা আমাকে মুচলেখা দিয়েছেন, স্বীকারোক্তি দিয়েছেন, তার পাড়া প্রতিবেশী, তার কাকা জ্যাঠা যারাই আছেন আত্মীয় স্বজন তারা সবাই বলেছে যে মেয়েটা যতক্ষণ না সাবালিকা হচ্ছে আমরা এর সম্পূর্ণ দায়িত্ব নেব। এটাই তো শুধু সুন্দর জিনিস যে একটা আমাদের সমাজের মধ্যে একটা ছোট্ট বাচ্চা 18 বছর হয়নি, তার সে কিছুই বোঝে না, তার বিয়ে হবে কেন? স্যার আপনারা ঘটনাস্থলে এসে কি দেখতে পেয়েছেন? ঘটনাস্থলে এসে দেখি যে এই মেয়েটার বাড়িতে মানে যে মেয়েটা রয়েছে সেই মেয়েটার বাড়িতে অনেক কিছু আত্মীয় স্বজন। তো আমি তখন হায়ার অথরিটিতে ফোন করলাম। জিনিসটা তো যেটা খবর এসছে সেটা আমাদের কাছে কিছুটা হলেও তো সত্য যে এখানে মেয়েটা বাইরে থেকে এসছে আত্মীয় স্বজনের সঙ্গে। এখন দেখার পরে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি যে হ্যাঁ একটা মেয়ে তার বাড়িতে বেড়াতে আসতেই পারে, তার আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে আসতেই পারে। গ্রামের লোকজন উত্তেজিত হয়ে পড়েছেন যে আমাদের কাছে নাকি ভুল খবর এসছে। তাও আমি শান্ত মাথায় মানে সুস্থ মস্তিষ্কে আমি চিন্তা করে দেখলাম যে এইখানে আমরা যদি জোর খাটাই বা কোনো রকম মানে প্রশাসনিক জোর যদি খাটাই বা আইন মোতাবেকই কাজ করছি আমরা, কিন্তু সামনে পুজো গন্ডার দিন, সব মানুষ আনন্দ করবে, কাল থেকে পূজা শুরু হচ্ছে, কিন্তু এই বাড়ির মধ্যে একটা অশান্তি, গ্রামের মধ্যে একটা অশান্তি, মানুষের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হবে। স্যার এলাকাবাসী একটা অভিযোগ নাকি সেটা নাকি মানে ভুল, মেয়েটা নাকি তার আত্মীয় বাড়িতে এসছে বেড়াতে, সেটাই তো আমি বলছি। আপনারা নাকি জোর করে ভুল ইনফরমেশন এসছেন, কি বলবেন সেই বিষয়টা নিয়ে? ইনফরমেশনটা আমাদের কাছে 1098-এ ফোন আসলেই আমাদের অ্যাকশন নিতে হয়, এটা আমাদের কর্তব্য। কিন্তু যখন দেখা যায় যে ইন্টারোগেশন করতে করতে তো একটা সময় তো একটা সিদ্ধান্তে উপনীত হতেই হবে, হয় ইয়েস আর নয় নো, ঠিক আছে না? তো আমরা গ্রামবাসী সবাই পুজোর আনন্দ করবে, সুতরাং এতটা রিস্ক নিয়ে কাজ যে করব, তারপরে আরো তার পরবর্তীকালে আরো কত দূর যেতে পারে সেই সমস্ত চিন্তা ভাবনা করে আমরা এখানে গ্রামবাসীরা সবাই সাক্ষী দিয়েছেন যে এই মেয়েটাকে আমরা 18 বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেব না। ভালো কথা, এটাই তো সব দারুণ কথা। স্যার কাইন্ডলি ইউর ডেডিকেশন। আমি ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট, বিশালগড় সাব ডিভিশন। হোয়াট ইজ ইউর নেম স্যার? অরূপ কুমার দত্ত।